এমনিতেই বৃহস্পতিবার। তো দেখো সকালবেলা উঠেই কত কাজকর্ম পড়ে আছে। আর এদিকে এত বৃষ্টি, তবু বৃষ্টির মধ্যে একটুখানি কাজ করে নিলাম বাইরের কাজগুলো। তো তারপরে এই যে দেখো ভিজে গেছিলাম, স্নান করে নিয়েছি। আর আমার এই চোখে যেন কি হয়েছে আমি জানি না। তো দেখো চোখটা ফুলে গেছে, কি যে হয়েছে, ব্যথাও আছে প্রচুর, ঠিক করে তাকাতেও পাচ্ছিলাম না। তারপরে দেখো আজকে আমি ঘর ঝাড়তে চলে আসছি। কদিন থেকে কি হয়, ঘরটা পরিষ্কার করাই হয়নি আমার, মানে বাইরের কাজকর্মগুলো করেছি সেজন্যে। তো কি বলবো, আজকে চলে আসলাম বৃষ্টির দিন, আজকে তো সেরকম বাইরে অত কাজকর্ম নেই। কাজ আছে, কিন্তু বৃষ্টিতে ভিজে তো এত কাজ করা যাবে না, জ্বর চলে আসবে না হলে। সেই জন্য আমি এই যে ঘরের কাজগুলো শুরু করে দিয়েছি। দেখি প্রচুর এদিকে মাকড়সার মানে বাসা বেঁধেছে, কেমন পড়ে আছে, দেখতেও কেমন খারাপ লাগছে। সেই জন্য দেখো হাতে একটা ঝাড়ু নিয়ে আমি লেগে পড়েছি পরিষ্কার করার জন্য। আর এই দিকটায় যে কাঠের ছোট ছোট হালকা পাতলা গুঁড়িগুলো পড়ে থাকে পাকার উপর দিয়ে, এগুলো তো প্রতিদিনই ঝাড়ু দিয়ে নেই, কিন্তু আজকে যেহেতু ঘরটা ঝাড়ু দিলাম তাই আবার পরিষ্কার করে নিয়েছি। আর এই যে আমার বিছানাপত্রগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। তার কারণ কি, এগুলো আমি কদিন থেকে মুছছিলাম না, একটু ধুলো ময়লা পড়ে গেছে। আর দেখছিলাম যে কেমন উপর দিয়ে একটু সাদা সাদা হয়ে আছে, দেখতেও ভালো লাগছিল না। তাই জন্য আজকে একদম ঘরের সম্পূর্ণ কাজকর্ম করে নিচ্ছি। বৃষ্টি পেয়েছি এতদিন থেকে, তো এত পরিমাণে গরম রোদ, কি বলবো, মানে ঘরে তো থাকাই যাচ্ছিল না। আর ঘরের কাজ কি করে করব বলো। আর এর জন্য আজকে একটু বৃষ্টির দিন পেয়েছি তো করে নিচ্ছি। এমনি তো শরীরটা অত একটা ভালো লাগছে না, হয়তো মনে হচ্ছে একটু হালকা পাতলা জ্বর এসছে। আর চোখের ব্যথাটায় মানে একটু শরীরটা জ্বর জ্বরই লাগছিল। তো তাও কি করব, বসে থাকলে এগুলো হবে না, আবার যখন রোদ উঠবে তখন আর আমি ঘরের কাজকর্মগুলো করতে পারবো না। তাই জন্য একটু গোছগাছ করে আজকে করে নিচ্ছি, যাতে আবার দু একদিন পরে করলেও চলে যায় আমার, সেই জন্য। আর এই যে দেখো ড্রেসিংটারও যা অবস্থা হয়ে আছে, কাজগুলোর মধ্যে প্রচুর ধুলো ঠুলো পড়ে কেমন হয়ে আছে। আর আমি এগুলো পরিষ্কার করতে লেগে গেছি। আর ওই নিচে একটা দেখো ছোটোবেলাকার ছবি, ওটা আমার ভাই আর আমার একটা ঠাকুমার ছবি। তো লেভলিউশন করা ছিল না, যার জন্য একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে এখন, কিন্তু তবু তো সেই কতদিনের ফটো জানো, না হলেও 20 বছর আগেকার ফটো। আর এদিকে দেখো হালকা পাতলা বৃষ্টি, বৃষ্টির শব্দ তো কি বলবো, আমার তো কাজ করতেই অসুবিধা হচ্ছিল। ভালোই শব্দ হচ্ছিল আমাদের ঘরের উপরে যে পড়ছিল বৃষ্টির ফোঁটাগুলো, সেই জন্য। তারপরে এই যে দেখো আমার এগুলো মোছা হয়ে গেল। আর যত চটপট করে পারছি আমি করে নিচ্ছি, তাছাড়া কি আর করার বলো, এই কাজকর্মগুলো ধরলে সারা দিন লেগে যায়। আর এই ঘর ঝাড়ার ব্যাপারগুলো কি বলবো, আমার ঘর মায়ের ঘর সম্পূর্ণ ঘর ঝেড়ে নিলে না একদমই সময় থাকে না হাতে, 3-4 ঘন্টা লেগে যায়। আর তারপরে তো চলে আসছে আমি এই যে বিছানা গুছোতে। তো বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি, নিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে ঘরের মানে বিছানার কাজগুলো শেষ করব। আর এদিকে আছে ঘর ঝাড়ু দেওয়ার কাজ। তারপরে আমার ওগুলো হয়ে গেছে, ঘরটা ভালো করে চারিদিক থেকে পরিষ্কার করে করে ঝাড়ুটা দিয়ে নিলাম। আর এদিকে দেখো কি পরিমাণে ময়লা পড়েছে, কদিন থেকে করা হয় না। আজকে সব ঘর এইভাবে পরিষ্কার করতে করতে না জানি আমার যে কটা বেজে যাবে বেলা, আমি তাও জানি না। তো এখনও সকালের খাওয়া দাওয়া কিছু করিনি, শুধু একটুখানি করে লাল চা খেয়েছি বাড়ির সবাই মিলে। তো তারপর একটু খাওয়ার কিছু করতে হবে। তো আজকে ভেবেছি যে বৃষ্টি আছে, আজকে ভাত কিছু খাবো না সকালবেলা, অন্য একটা কিছু রান্না করব বা অন্য কিছু একটা বানিয়ে নেব, মানে একটু চটপট করে। সেই জন্যই যে আজকে এই কাজগুলো করে নিচ্ছি, না হলে না একদমই সময় হবে না এগুলো করে, আবার রান্না করে খাওয়া দাওয়া করতে করতে সেই মনে করো 2-3টে বেজে যাবে দুপুর। আর এদিকে বারান্দার মধ্যে দেখো কি অবস্থা, বৃষ্টিতে একটু বৃষ্টি হোক আর বেশি বৃষ্টি হোক, জল এসে সব একদম ভিজে টিজে শেষ। এদিক থেকে জলগুলো আমি কোনো মতে সরাতে পারছিলাম না, সেই জন্য আমার আর ঘর মোছার জন্য বালতিতে জল নিতে হলো না বারান্দাটা মুছতে গিয়ে। এত পরিমাণে জল দেখো আমি নিজেই মানে এখান থেকেই তুলে তুলে ফেলছি। কি বলবো, একটু বৃষ্টি হলে এমন হয়ে যায়, তাতে আমার কাজটা না বেড়ে যায়, রাগও হয়, কিন্তু রাগ করে কি করব, এ তো আর কিছু করার নেই বলো, ভগবানের সঙ্গে কি পারা যায়, কোনো দিনও যায় না। আর তারপরে এই যে দেখো আমার ছাতাটা বারান্দার মধ্যে রেখে দিয়েছিলাম, তো ওটাকে ভাঁজ করে এক সাইডে রেখে তারপর এই সামনেটা আমি মুছে নিচ্ছি, ওই ভিতরগুলো সম্পূর্ণ মুছে নিয়েছি। আর এই দিকটা বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে, জানি না কখন কমবে।
আর এদিকে ভিজে ভিজে চলে আসলাম তারপর রান্নাঘরে কিছু খাবার বানাতে। তো দেখো এই যে খাবার বানাচ্ছি, বলো তো এটা কী বানাচ্ছি? এটা হচ্ছে গোলা রুটি। মানে কিভাবে বানাচ্ছি বলো তো? সেটা ওই যে আটার মধ্যে দিয়েছি চিনি, একটুখানি সামান্য লবণ, না হলে তো কেমন হবে খেতে, এই জন্য চিনি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি একটু পাতলা টাইপের করে। তারপরে দেখো হাতা দিয়ে তুলে তুলে এখানে দিয়ে দিচ্ছি। আর এটাকে একটুখানি করে তেল দিতে হয়, বেশি তেল দিলে আবার হয় না, মানে ওই কড়াইয়ের মধ্যে না দেওয়া যায় না, লেগে লেগে উঠে আসে চামচের সঙ্গে। তারপরে একটু করে তেল দিচ্ছি সাইড দিয়ে, আর মাঝখানে আমার ওই রুটিটা থাকছে। তারপরে এই পাশ ওপাশ ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিচ্ছি উল্টে পুল্টে, তারপরে হয়ে যাচ্ছে। আর এই যে দেখো এদিকে তো আঁকাটা একটুখানি ভিজে ভিজে ছিল, সেই জন্য জ্বলতেও চাচ্ছিল না বেশি একটা জালটা। তারপরে তো ওই যে যখন আবার পাঁচশোলা দিলাম, দেখো কি হারে জাল জ্বলছে, এখন তো আবার পুড়িয়ে যাবে। এই হচ্ছে এক সমস্যা, রান্নাঘরে রান্না করতে আসলে কম আর বেশি আগুনের বোঝা যায় না, যখন কমের দরকার বেশি হয়ে যায় আগুন, যখন বেশির দরকার তখন আবার নিভে যায়, এরকম হয়। এর জন্য গ্যাসে রান্না করলেই ভালো হয়, একভাবে থাকে। তো এদিকে মা বলছিল যে এইটা হচ্ছে রান্নাঘরে বানাতে, কারণ কি রান্নাঘরে যদি না রান্না হয়, এদিকে বৃষ্টি হচ্ছে দুদিন থেকে, রান্নাঘরের উনুন সব ভিজে থাকবে, পরে দুপুরে ভাত রান্নার জন্য যখন যাব তখন একদমই হবে না, রান্না করা যাবে না, কেমন হয়ে যাবে। আর দেখো ওইখানে আমি বানিয়ে নিলাম রুটিগুলো, তারপরে এখানে গ্যাসে চলে আসছি সুজি বানাতে। তো ওইখানে আর আমি বানালাম না, ভালো লাগছিল না আমার ওইভাবে বানাতে। তো দেখো তারপর আমার হয়ে গেছে বানানো এই যে গোলা রুটি আর সুজি। আমি তো বসে গেছি খেতে, কতগুলো নিয়েছি দেখো। আর এদিকে এই যে অর্পিতাও খেয়ে নিচ্ছে, আর ওই যে মায়ের জন্য বেড়ে রেখেছিলাম। আর তারপরে এদিকে দেখো খেয়ে দিয়ে মা কাজ শুরু করে দিয়েছে। কদিন থেকে বৃষ্টি হচ্ছিল, ভিজে তো শেষ ওই পিঁড়াগুলো ঘরের, সেই জন্য একটুখানি মুছে নিচ্ছে, ওই শিউলিগুলো সব চলে যাচ্ছে ভিজে থেকে, এর জন্য পরিষ্কার পরিষ্কার লাগবে আরও দেখতে। তো মা সবসময় এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখে সব কিছু। আমার নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।